আসবে না রে, পয়সা লাগবে না ইনশাআল্লাহ। এরকম নির্বাচন হলে আমাকে রুজিতে কিছু হয়, ঠিক না? আর এই যে গত বাড়ি যাও যে তাতে কি একটা চাও কেউ রে খায়নি, আর এবার পাওয়া যাচ্ছে, মাল পাওয়া যাচ্ছে, আসতেছে নাকি কিছু কিছু। ভালো করে মনে রাখেন, মাল পাইতেছেন খাইতেছেন, কিন্তু আল্লাহ ভোট বিক্রি করার টাকা, ভোট বিক্রি করার টাকা শুয়োরের পায়খানার চাইতে হারাম। যদি নিজে পায়খানা করে খাতি পারেন এক থাবা, তাহলে ভোট বেচা টাকা খাইয়েন, আর তা যদি না পারেন তাহলে ওয়া খাইয়েন না। আপনার পছন্দ হয় না প্রার্থী, কেউরে দিয়েন না ভোট, কিন্তু আপনি ভোট বেচে টাকা খাবেন কেন? আপনি যার কাছ থেকে পয়সা খায়া ভোট দিয়েছেন, ও যদি সত্যি অযোগ্য হয়, সে যদি সত্যি খায়েন হয়, সে যদি সত্যি খেয়ানতকারী হয়, আপনার ভোটে নির্বাচিত হইয়া জায়গা মতো যাইবে, আপনি কেমন ওই লোকটা যতদিন জায়গায় বসে দুর্নীতি করবে, সমপরিমাণ দুর্নীতির ভাগ আপনি কাবাগরের মধ্যে বসে হলিও পাবেন। ফাঁকে যদি একবার মরিও যান, তবু কবরে বসে পাবেন, একটুও কম পাবেন না, আর আল্লাহর কি দিয়ে কম পাবেন না। সহিভাবে কয়ে দিলাম। এই জয়জামেলা নানান কিছুতে আমাদেরকে চাপা দিয়ে রাখছে। এই জন্য আল্লাহ কয় ওয়াদাক্কির নাসির, মনে করায় দাও। গতবার বলছো বিদায় এবার বলবা না তা না। আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, প্রথম মানুষটা প্রথম ভুলে জানে হল আমরা ভোলা বাপের সন্তান। ওয়াজ মনে রাখা কঠিন, তাই স্মরণ করাই দেই। চার প্রশ্নের জবাব না দিয়ে ময়দান ছাড়া যাবে না। কথা কোন ঠিক কি ঠিক না? বিশ্বাস আছে, আল্লাহর পর বিশ্বাস আছে। যেই আল্লাহর পর বিশ্বাস করছেন, ওই আল্লাহর সামনেই আল্লাহ কোনো উকিল মুক্তার হিসেব নেবে না, আল্লাহ কোনো নেতা নেত্রীদের হিসাব নেবে না। স্বয়ং আল্লাহ প্রত্যেকটা মানুষের হিসাব নিজে নিজে সংগ্রহ করবেন, হিসাব নিজেই আদায় করে নেবেন। কারণ আল্লাহ কয় সূরা ফাতিহার মধ্যে পড়ছেন ইয়াকা নাবুদু ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক কে? জোর হলো না, জোরে বলেন। এ বিচার দিনের মালিক কে? আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিবা। বাংলাদেশে এই 3 টার্ম নির্বাচন চলে গেছে, 15 বছর চলে গেছে। তার আগে 3 বছর ছিল নো ম্যানস ল্যান্ড। বাংলাদেশ কোন সরকারের না, তত্ত্বাবধায়ক সরকারে বাংলাদেশ ছিল। মনে আছে নাকি? 3 জনের বাংলাদেশ, ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন। ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, মঈনুদ্দিন ছিল সেরা প্রধান। 3 জনের যৌথ কি বলা হয় প্রচেষ্টায়, তো যৌথ ক্ষমতায় বাংলাদেশ চলছে। ওই 3 জনের কাছে জবাব দেওয়া লাগছে হাসিনা খালেদা সবাই। বাংলাদেশের বাগা বাগা একেবারে মোটা মোটা নেতা, বহু নেতা ওই যে হিজরত করছে বাংলাদেশের থেকে, আর ফিরে আসলো না কোনোদিন। আর বহুত জনে ধরে রমজানের আগে এতেকাফে বসাই দিয়েছে জেলখানায়, ঠিক না? এমন এমন নেতাকে জেলখানায় বসাই দিয়েছে, আল্লাহু আকবার। যদি ওই নেতার মসজিদের ইমাম সাহেব নেতারে কইতো মন্ত্রী মহোদয় রে স্যার, এবার তো এতেকাফে বসার লোক পাচ্ছি না, আপনি বসেন, তাহলে ইমামের চাকরি থাকতো? ননসেন্স, কমন সেন্স নাই বলতি। মৌলবি পরের ভাতে বেগুন দিয়ে খাও, জায়গায় বসে থেকে পেট ডলো, 4 তলা ভাটায় দাও, টিফিন কারি ভরিয়ে দেই, গেল আসের মতো আর উমন পাও না। আমি বেটা উম্মতের দায়িত্ব নিয়ে ঘুরি, আমি যদি এতে কাবে বলছি আমার উম্মতের কি হবে? ননসেন্স, কমন সেন্স নাই কইয়া গালই টালইয়া ইমামের চাকরি জুড়ে দেবে। আল্লাহ কা ইমাম সাহেব রে দিয়ে তুই বাড়াবাড়ি করিস না, ওরে এতে কাবে বসাতে আমার রমজান লাগবে না, খালি আমি ফখরুদ্দিন একটু সাইজ করতে পারলি। ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, 3 উদ্দিন মিলাইয়া শত শত নেতারে রমজানের আগে এতে কাবে বসাই দিছিল। কতক্ষণ এই 3 জনের সামনে নেতাকে জবাব দেওয়া লাগছে কি? নামাজের হিসাব। ফখরুদ্দিন কি নামাজের হিসেব চাইছে? রোজা, হজ, যাকাত, কুরবানি, দাড়ি, টুপি, ফরজ, ওয়াজিব, মসজিদ, মাদ্রাসা, পর্দা, পশিদা, এর কিচ্ছু হিসাব চাই নেই। মাত্র অনলি ওই 4 প্রশ্নে আল্লাহ যে 4 রাখছে, তার মধ্যে আল্লাহর কাছে একটা আছে। ওই 4 একটা ধরছে ফখরুদ্দিন। তুমি ঢাকায় আসলে খালি হাতে 5 তলার বাড়ি মারাইলে কিভাবে? তুমি ঢাকায় আসতে ভাঙ্গা সুটকেস আর সিরা গেঞ্জি নিয়ে, তোমার ভাঙ্গা সুটকেস বিশ্ব ব্যাংক হয়ে গেল কিভাবে? আর সিরা গেঞ্জি এত বড় বড় 3 পিস হয়ে গেল কি করে? প্যান্ট শার্ট টাইকোট হয়ে গেল কি কইরা? তোমার ভাঙ্গা সুটকেস আর 3 পিস সিরা গেঞ্জি এত বড় বড় বিমান হইল কি কইরা? আসলে তুমি ভ্যান চালাতে চালাতে এখন তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি হয়ে গেলে কিভাবে? মাত্র একটা কথা জিজ্ঞেস করছে, মিনাইনাক্তাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করছিস, কিভাবে খরচ করলি, কইয়া যা।
শুধুমাত্র অর্থের হিসাব নিচ্ছে, মানুষের কাছে মানুষের হিসাব, তাই তুমি দিতে পারবা না, বিদায় পালাইছো বাংলাদেশ সেইরা। কেউ ইন্ডিয়া গেছো, কেউ সিঙ্গাপুর গেছো, কেউ লন্ডন গেছো, কেউ আমেরিকা গেছো, কেউ জাপান গেছো, পলাই রইছো, আর এখনো পর্যন্ত বাংলাদেশে আসতে পারো না। যে কয়জন ধরা খাইছো, জেল কাটছো, ও বন্ধু মাত্র একটা প্রশ্নের জবাবে মানুষের কাছে মানুষের জবাব, আল্লাহ পাকের কাছে মানুষের জবাব হইলে কেমন জবাব হতে হবে একটু 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 ভাবো, একটু যুবক ভেবে দেখো, চক্ষু বন্ধ করে ভাবো। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এক নম্বরে গোটা 70 বছরে হায়াতের হিসাব। বলো, এই শুক্রবারে কি করছিস? বেলা 11টা 5 মিনিটে কি করছিস? 11টা 6 মিনিটে কি করছিস? মিনিট 11টা 6 মিনিট 2 সেকেন্ডের সময় কি করছিস? ক আলকি ইয়ে তুই মনে রাখা যায় নাকি? কি কোন বিপদে ফেললাম বললাম? আল্লাহ হ্যাঁ, যেই সেকেন্ড আমার দুনিয়ার নিয়ামত উপভোগ করছিস, ওই সেকেন্ড আমার হুকুম মতো চলতে হবে। মরার পরে কিছু চাই না। মরার পরে হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, সব আমলের দরজা বন্ধ। নামাজ পড়া লাগে না মরা মানুষের? লাগলে কি লাগে নাকি? রোজা নাই, কবরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, তেলাওয়াত নাই, তাবলীগ নাই, সরমুনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, জিকির নাই, ফিকির নাই, কোনো কিছু নাই কবরে। আবার জারি নাই, যাত্রা নাই, করসা নাই, গাজীর গান, গুণযাত্রা, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআর ডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, পরিশিকা, এই সমস্ত কিচ্ছু নাই। সুদ নাই, ঘুষ নাই, মদ নাই, গাঁজা নাই, আবা নাই, ফেন্সিডিল নাই। কবর এগুলো আছে নাকি? গুনাহ নাই, নেকিও নাই, ভালো করার কায়দা নাই, মন্দ করার কায়দা নাই। আল্লাহু আকবার। বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করবি মরার আগ পর্যন্ত। মরণের পরে তোর কাছে আমি কিছু চাই না। কেন মরণের আগ পর্যন্ত? কয় যতক্ষণ আমার নিয়ামত ব্যবহার করবি, অতক্ষণ সেকেন্ড টু সেকেন্ড আমার ইবাদত করা লাগবে। মরার পরে তুই আমার পানি বাতাস ব্যবহার করিস না, মরার পরে আমার খাদ্য খোরাক ব্যবহার করিস না, মরার পরে আমার চন্দ্র সূর্য ব্যবহার করিস না, মরার পরে আমার পানি বাতাস ব্যবহার করিস না। কাজেই তোর কাছে মরার পরে কিছু চাই না। বেঁচে থাকাকালে যতক্ষণ এগুলো ব্যবহার করবি, অতক্ষণ আমার ইবাদত করিতেই হইবে। এ জায়গা কোনো ছাড় হবে না। কাজেই সেকেন্ড সেকেন্ড হিসাব দিয়ে যেতে হবে। এই 70 বছরে বুড়ো বাড়ির মধ্যে বসে থাকো, সকালে ফজরের নামাজ পড়ো বা না পড়ো, আইসা এই বাবুর বাজার চার দোকানে বসো। আছে না এরকম আল্লাহওয়ালা মানুষ? এই তো মসজিদ, এই যে চার দোকান পাশে, এই জায়গা বসে রয়েছে সকালে তো দুপুর পর্যন্ত। আজান দেওয়ার সাথে সাথে বিড়িয়েরটা ধরার জায়গা, আন্টু বাড়িতে টুকুরি আসি, আবার নামাজ কালাম সাহেব দুটি বাড়িতে দেখাইয়েছে, আবার বসে আসো একটু টাটটিতে একটু পায়খানাতে আসি। নামাজের সময় আসলে মসজিদের দ্বারা তুই বাড়ি চলে যায়। আমি তো বাস্তবগুলো খুব খুঁজি, মুরব্বীরা সাক্ষী দেন। আগে বাড়ি যদি ঘরে বসে গল্প করতেন 4-5 জন, কের মধ্যে ওর ভিতরে যদি একজনের পায়খানা আসতো, কি কইতো? কয় তোরা বয় একটু বাইরে আসি। বাইরে যেত না? পায়খানা ছিল বাইরে। আর এখন উঠোনে বসে গল্প, আরে পায়খানা আসলে কয় তোরা বয় একটু ঘরের তে আসি। পায়খানা সব ঘরে ঢুকে গেছে, অ্যাটাচড, ঠিক না? আগে পাবলিক বিভিন্ন জায়গায় খেত খামারে কাজ করতো, ঘর বাড়িতে কাজ করতো, আজান হইলে করতে থাক তোর কাজ, আমি মসজিদের থেকে আসি। আর এখন মসজিদে দাঁড়ে বসে চা খায় গল্প করে, আজান দিলে আমি বাড়িতে আসি। সব ঘুরিয়ে গেছে, ঠিক না? আগে পায়খানা আসলে কয় বাইরেতে আসি, আর এখন পায়খানা আসলে কয় ঘরেতে আসি। আগে বাইরে থাকলে কয় আজান দিলে কয় মসজিদে আসি, আর এখন মসজিদের দ্বারে বসে চা খায়, আজান দিলে কয় বাড়িতে আসি। সব উল্টে গেছে কি যায়? তোমার 70 বছরের হিসাব দেওয়া লাগবে, 80 বছরের হিসাব দেওয়া লাগবে। আজকে কি বার? বুধবার। গত বুধবার সকালে কি খাইছি তাই মনে নাই, এমনকি গতকাল সকালে কি খাইছি তাও মনে নাই, এমনকি আজ সকালে কি কি তরকারি খাইছি তাই মনে নাই। আছে আছে আছে, অনেকেই ভুলে গেছি, অনেকেই ভুলে গেছি, 99% ভুলে গেছি। বন্ধু আমার গোটা জিন্দেগির হিসাব চাইলে দিতে পারবো না, এই হিসাবটা আমার কমপ্লিট করে যাইতে হবে। কাজে আমি এমন সুন্দরভাবে দৈনন্দিন জীবনযাপন করব যাতে আমার হিসাবে কোনো গড়বিল না বাদে, কোনো ঝামেলা, পরিষ্কার থাকবেন। হ্যাঁ, খেয়াল করে না, ডেলি পরিষ্কার রাখবেন, ডেলি। আল্লাহ তো সিস্টেম শিখিয়ে দিয়েছে। এক সাহাবা বলতেছে, হুজুর, বেশ কিছুদিন পরে বলতেছে, হুজুর আমি মোমেন। হুজুর বললেন, তুমি এভাবে গর্বের সাথে বলতেছো আমি মোমেন, তোমার দলিল কি? ইমানের দলিল কি? কয় হুজুর আমার ইমানের দলিল 3টা। ইমানের দলিল 3টা। আপনি 3টে কথা বলছেন, ওই 3টে কথার পর আমি আমল হিসাব মিলাই দেখছি তাতে আমি ইমানদার। 1 নম্বরে আপনি বলছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে সবার হিসাব দিতে হবে। বলেন হবে?
আপনি বলেছেন সেই দিন হিসাব দিতে যে পারবা না, কেউ ধরা খেয়ে যাইবা, কাজেই প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন মিলাই রাখো। কিভাবে কখন মিলাবো? মাতা ওয়াহাসিবু ইয়া রাসূলুল্লাহ। হুজুর ডেলি, এই যুবক আমার দিক, ডেলির হিসাব ডেলি কিভাবে মিলাবো? হুজুর বললেন সারাদিন সকালে ঘুম থেকে উইঠা রাত্রে বিছানায় যা পর্যন্ত, এই বিছানায় যা পর্যন্ত 12, 14, 15, 16, 18 ঘন্টা যাই আমরা বাইরে থাকি, বিছানায় যাইয়া ডাইন কাতে শুইয়া এই হাত কান্ডে গালের নিচে দিয়ে চক্ষু বন্ধ করে মিলাও। ফজরের নামাজ পড়লাম, ঘুম থেকে উঠলাম, কিভাবে উঠলাম? উঠার সাথে সাথে পড়লাম দুয়ার গো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপরে ওইটা বাইরে গেলাম, বাথরুমে গেলাম, কিভাবে গেলাম? ডাইন পা আগে দিলাম না বাম পা আগে দিলাম? নীলাকুলুক নিলাম কি নিলাম না? পরিষ্কার কেমন হইলাম? এরপরে ওযু করলাম, তারপরে এসে মসজিদে গেলাম, গেলাম কি গেলাম না এটা হিসাব করি। মসজিদে যে নামাজ পড়লাম, নামাজ পড়ে বের হয়ে আসলাম, আইসে তারপরে কি করলাম? গরু ঘর থেকে বের করলাম, হাঁস মুরগির দরজা খুলে দিলাম, ঘরবাড়ি পরিষ্কার করলাম, ইত্যাদি ইত্যাদি মিলাইতে মিলাইতে সারাদিনের হিসাবটা এই বিছানা আসা পর্যন্ত যদি আপনি ডেলি হিসাব করেন, তাহলে ডেলির হিসাব ডেলি হিসাব করা সম্ভব। কতক্ষণ? ডেলিটা ডেলি করা সম্ভব। এর মধ্যে ফাঁকে ফাঁকে আপনি মোটা হিসাব করছেন, ফজরের নামাজ পড়ছি, জোহর পড়ছি, আসর পড়ছি, মাগরিব পড়ছি, আলহামদুলিল্লাহ ঈশা পড়ছি। ঈশা যখন 5 ওয়াক্ত পড়া হয়ে গেছে জামাতে, এরপরে বিছানা আসছেন, শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত আজকে সুন্দর জামাতে নামাজ পড়ছি। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করছি, ইয়াসিন পারি না আমি কুল সূরা পড়ছি 200 বার। এরপরে যে কাজে গেছি সেই কাজ ডান হাত দিয়ে শুরু করছি, ভালো কাজ। আর বিসমিল্লাহ কে আরম্ভ করছি, খানা খাইছি ডান হাত দিয়া, বাথরুমে গেছি বাম পা দিয়া, মসজিদে গেছি ডান পা দিয়া, লুঙ্গি পরছি সুন্নতি তরিকায়। আরে ফাঁকে ভুল হয়ে গেছে, আমার একটা স্বাস্থ্য বোন চলে আসছিল বেপর্দা, তার দিকে এক নজর দেখে ফেলাইছিলাম। নেকি যেগুলো করছেন মনে করে আলহামদুলিল্লাহ, হঠাৎ করে স্বাস্থ্য বোনটা সামনে এসে গেছিল, এইটি হিসেবে ধরা পড়ছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওই সাথে সাথে ওইটার সাফ করে ফেলাই দেন। আস্তাগফিরুল্লাহ পড়ার সাথে সাথে স্বাস্থ্য বোন দেহার গুনাহ মুছে গেছে। বুঝতে পারতেছি নি কেন? একটু সবকিছু ঠিক আছে, সুন্দর সুন্দর। হ্যাঁ, তারপরে দোকানে গেলাম, দোকানে যে দোকান খুললাম, দোকান ঝাড়ু দিয়া আমি বিসমিল্লাহকে দোকানে ডান পাতে ঢুকছি, দোকানটা সুন্দর করে ঝাড়ু দেওয়ার পরে বিসমিল্লাহকে আমি ডেস্কটা খুলছি, সুন্দর করে খুলছি সবই ঠিক আছে, মালামাল সবগুলো সুন্দর করে সাজাইছি। এখনো কিনা বেচা হয় নাই, ইতিমধ্যে এক আল্লাহর বান্দা আসছে, আমার কিনা বেচা হয় নাই। কিন্তু আমাদের মুসলমানদের প্রথা আছে, এখনো দোকানে কিনা বেচা হওয়ার আগে যদি কেউ বাকি চাইতে আসে, বাকি কিনতে আসে, তারে বাকি দেয় না, বাকি দিলে নাকি লক্ষ্মী বেজার হয়। মুসলমান হইয়ে লক্ষ্মী পুজো, আরে লক্ষ্মী বেজারের ভয়তে বাকি দিল না, তার মানে লক্ষ্মী পুজো না, এই কাজটা করে ফেলাইছে। আস্তাগফিরুল্লাহ। শুনছি, এতদিন জানতাম না, আজকে নাসির হুজুরের কাছে শুনছি এই কামটা অন্যায় হয়েছে, এই কামটা অন্যায়। আস্তাগফিরুল্লাহ, আমি জিন্দেগিতে এই কাম আর করবো না। কিনা বেচা এখনো হইনি, এর মধ্যে ফকিরের টাইছে, বাবা আবার কিছু ভিক্ষে দেন। লাখ লাখ টাকার মাল, দোকান ভরা, ক্যাশ বাক্স ভরা, হাজার হাজার টাকা, মাত্র ফকিরই চাইছে 5টা টাকা, বাবা আবার 5টা টাকা দেন, বাবা কিছু ভিক্ষে দেন। এখনো কিনা বেচা হয় নাই, ওই সময় ফকিরের কাছে জোর হাত করে মাপ চায়, বাবা এখনো বোনই করিনি, বাবা মাফ চাই, বাবা মাফ চাই, বোনই করিনি। ফকির কয়, আল্লাহ কয় কি কোটি কোটি টাকার মালিক হইয়া, লাখ লাখ টাকার ব্যবসা করিয়া কত বড় অপরাধ করছিস বুঝতে পারছিস? ফকিরের কাছে মাপ চাওয়া লাগছে। ফকিরের কাছে মাপ চাইছি জীবনে, কোথায় মাপ চাইছ? এমপি মন্ত্রীর কাছে, ফকিরের কাছে মাপ চাইছি। অন্যায় কি? তুই বড় লোক হইছিস, সেই অন্যায়। তোর কাছে টাকা না থাকলে ফকির আসতো না, আর তোর মাপ চা লাগতো না। এবার ফকিরের কাছে যখন মাপ চাই, ফকিরি কি কয় জানেন? ফকিরিও কয়, দিলাম তোরে মাফ করে, তুই যেন দিনের মধ্যে বউনি করতে না পারিস, যা দিলাম, মাফ করে দিলাম, যা। আমিও তো তোর কাছে বউনি করতে আইছি, তা আমি বললাম না তো, তুই না বলি আমার কি? ওই রকম আমি তোর কাছে আছি বউনি করতে, আমারে বউনি করতে দিলি না। এ দোস্ত, এই আকীদা শিরকি আকীদা। কিনা বেচা হওয়ার আগে এখনো দোকানে টাকা আসে নাই, দোকান থেকে দিলে সারাদিন যাবে, দিতে আসবে কম, দিয়ে যাবে বেশি। এই আকীদাটা হলো মুসলমানদের আকীদা। মুসলমানদের দানের হাত খোলা থাকবে, লাইলা ওয়া নাহারা, দিনে রাতে একরকম। কতক্ষণ? দিনে রাতে একরকম। মহিলারা ঘর ঝাড়ু দেওয়ার আগে ফকিররে ভিক্ষে দেবে না, বেলা গড়িয়ে যাওয়ার পরে ফকিররে ভিক্ষে দেবে না। বাড়ির উত্তর পাশে যদি কালেকশন করতে হুজুররা ঢোকে বা ফকির ঢোকে, এই ফকিররে ভিক্ষে দেবে না। সন্ধ্যার পরে ফকিরে ভিক্ষে দেবে না। রাতের বেলা বাড়ির থেকে টাকা বের করতে নাই, এই টাকা রাতের বেলা টাকা বের ঘরের থেকে বের করলে অন্য
মনে করে দিলে নাকি ভাটি ধরে যায়। আরে মিয়া, রাতের বেলা তোমার বউ অসুস্থ হয়েছে, রাতের বেলা ডাক্তারের টাকা না দিলে তোমার ওষুধ দেবে? সে সময় দেওয়া দেবা কিভাবে? না, খালি ওই সময় দেওয়া যায়। রাস্তায় কোনো বাইরে বাড়িতে বেরোয় যাওয়ার সময় যদি পায়ে হোঁচট খায়, বাধা খায়, কয় যাস নে, বাধা লাগছে, যাস নে, যাত্রা অশুভ। পায়খানায় যাওয়ার সময় ইটি ধাক্কা খাইয়েছি, ইটেও পড়িয়ে গেছে, বদনা ফেলাইতে ঘরে এসে মারি দিছে। মা কয় কি এলি তুই পায়খানায় জাতি যে গেলি না? তো তুমি কইছো না কোনো দিক জাতি গেলি, বাধা খালি জাতি নাই। কালো শয়তান তাই বলে কি পায়খানায় ও নাকি? পায়খানার সময় যত বাধা লাগুক জাতি যাবে, এমনি ঘর নষ্ট হবে। তুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, তুমি শরীয়তে ভাগ করে দাও, এক জায়গায় একরকম আর এক জায়গায় আরেক রকম। মসজিদে যাওয়ার সময় বাধা খাইছে যাওয়া যায় না, পায়খানা যাওয়ার সময় বাধা খাইছে আবার যাওয়া যায়, ইজতেমায় যাওয়ার সময় বাধা খাইছে যাওয়া যাবে না, তবলিগে যাওয়ার সময় বাধা খাইছে যাওয়া যাবে না, শুধু পায়খানায় যাওয়ার সময় বাধা খাইছে যাওয়া যাবে। আবার চেয়ারম্যান 1 লাখ টাকা দিতে চাইছে, সে সময় বাধা খালিও, বাধারে লাভ দিয়ে সিট করে ফেলাইতে যেতে হবে। এইরকম দ্বিমুখী শরীয়ত নিজেই বানাইতে পারবা না। আল্লাহু আকবার। প্রত্যেকটা কাজ যে আমি ইসলাম বানাইয়া এবার হিসাব লাগাইবেন প্রত্যেক ঈশার সময় ঈশার নামাজে। আমি কি খারাপ কথা করছি? এই সিস্টেমে যদি হিসাবটা মিলাই রাখেন তাতে লাভ কি? রাতের বেলায় হিসাব করে মিলাইছেন, আপনার 16 ঘন্টা আপনি সজাগ ছিলেন, ঘুম থেকে ওইটা বিছানায় আসা পর্যন্ত 16 ঘন্টা সজাগ ছিলেন। এই 16 ঘন্টার ভিতরে আপনার টোটাল মিলে 15 ঘন্টা ভালো কাজ পাইছেন। 1টা ঘন্টা গুনার মধ্যে এদিক সেদিক হয়ে গেছে। এই ঘন্টাটারে আপনি 16 ঘন্টার মধ্যে ইবাদত বানানোর আরো উত্তম ব্যবস্থা। ডান কাতে শুয়ে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ও আল্লাহ, বুঝতাম না তাই এই ভুলগুলো করে ফেলাইছি। আজকে রাত্রে নাসির সাহেবের কাছে শুনে আসছি, আমি জিন্দেগিতে এই ভুল আর করব না। যা হয়ে গেছে 1 ঘন্টা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 15 ঘন্টা তো নেকি আছে, 1 ঘন্টা গুনাহ হয়ে গেছিল, ওই গুনাহগুলো সব নেকি বানাই দেয়া হবে। ডেলি যদি এইভাবে নেকি বানায় রাখতে পারেন তাহলে একসময় হিসাবে আপনার ধরা পড়বে। প্রত্যেক দিন খেয়াল করেন, বিড়ি খাওয়ার অভ্যাস আছে। রাতের বেলা নিয়ত করছেন একদিন তো সব বিড়ি ছাড়তে পারবো না, আজকে দিনে কয়টা খাইছি? 24টা, কালকে খাবো 23টা, পরের দিন 22টা, তারপর দিন 21টা, এরপরের দিন 20টা, এটার টাইরে কুমাতি তালে থাকবো। যেদিন আপনার পুরো সম্পূর্ণ শেষ হয়ে যাবে আর বিড়ি খাওয়ার চাহিদা থাকবে না। এই জীবন ভরে যত বিড়ি খাইছেন এই তওবার করেন, সমস্ত বিড়ির গুনার নেকি হইয়া যাইবে। হুজুর তাহলে তো নেকি কামাই করা ভালো একটা সহজ বুদ্ধি, অল্পের ভিতরে মেলা নেকি। জীবন ভরে যত আকাম করব শেষে যে তওবা করলে সব আকাম নেকি হয়ে যাবে। তাহলে আপাতত আকাম গুলো বেশি করতে চাই, একদিন তওবা করলে অল্পের মধ্যে ফুসাই গেল, তাই নাকি? তুমি সেই তওবা করার সুযোগ পাবা কি পাবা না কোনো গ্যারান্টি আছে? কথা আছে। আমি তো সারা বছরই রাস্তায় চলি, ডেলি 8টা-10টা ডিস্ট্রিক্ট অতিক্রম করা লাগে, রাতভর দিনভর চলি, কত জায়গায় রাস্তায় পড়া মানুষ, মারা মানুষ দেখলাম। ট্রাকের বাড়ি খেয়ে পইরা গেছে, বাসের তলে অর্ধেক আটকে রইছে, রাস্তায় মানুষ পড়ে মরে রইছে। তোমার মতো যুবক বেশিরভাগ রাস্তায় মরা দেখি, বুড়ো মানুষ খুব কমই দেখি রাস্তাঘাটে মরা, বুড়ো মানুষ কমই দেখি, কারণ ওই সময় বুড়ো মানুষ রাস্তাঘাটে বের হয় না, যুবকরা এই রাস্তায় দিয়ে ফাগাল খেয়ে বেড়াও। আর তোমরাই ধাক্কা গুতো খাইয়ে মরো, তওবা করার সময় পাইবা না। 24 ঘন্টা রেডি থাকতে হবে। এখনই আজরাইল যদি আইসা যায় আমার কোনো চিন্তা নাই, আমার আমল নামায় গুনাহ নাই, খালি নেকি আর নেকি। মরার পরে তুমি কবরে যাইবা, জান্নাতের দরজা তোমার কবরে খুলে দেয়া হবে। আনমরিহি ফিমা আপনা, গোটা জিন্দেগির হিসাব লাগাও, গোটা জিন্দেগি কিভাবে কাটাইছো আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে। ও আমার মুরব্বী বাবারা, এদিক তাকান। আমার যুবকরা কত কিছু শিখলে, কোরআন শরীফ পড়াটা কেন শিখলে না? এত কঠিন ইংরেজি ভাষার মতো কি কব, গালাগালিটা দিয়ে ফেলতে গেছিলাম, তা করলাম না, একটু ভালোই করলাম। ওইরকম বাইরেও ভাষা হয় না, গোজামিল, খাড়া গোজামিল, কোন জায়গা কোনো মিল নেই। লেখবে জি, পড়তে হবে গ, তাও যদি সব জায়গায় জিরে গ ভর্তি হতো তাহলে তো কথা ছিল। আবার জিরে জায়গায় জায়গায় জও পড়ে, লেখে ট পড়ে স, TION সন হবে টন, তা পড়ে সন। CICL কে সক, তো এল গেল কোন জায়গা? একজনকে ডেহি লিখতে কোন স লাগে? ডেহি লিখতে স লাগে নাকি? তা সেইরকম হয়েছে না, CICL কে, তাহলে সোল কি হবে না? তা কয় সক। MOTHER মতিয়ার, তা কয় মাদার।
লেখে একটা পড়ে আর একটা, এত বড় গুজাবিল ভাষা, তাই তুমি এত সর্বেসর বলা এবং পড়া শিখলে। আল্লাহর কোরআন কত সহজ। আল্লাহকে বলা যে আল্লাহ যা, আমার কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, যা লেখবে তাই পড়বা, যা লেখবা তাই পড়বা। আরে 10 বছর ইংরেজি পড়ছো, ক্লাস 1 থেকে নিয়ে ম্যাট্রিক পর্যন্ত, তবুও তুমি ইংরেজি বলা শিখতে পারো নাই। ও বন্ধুরে, মাত্র 61 থেকে 62 দিন সময় লাগাইলে আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়তে পারবে। যত বড় কমবেরেরই মানুষ হোক না কেন, যত বড় কমবেরেরই মানুষ হোক না কেন, মাত্র 61 দিন। বলবো, একটু বলবো, হিসাবটা বলবো, তাহলে সহজ হয়ে যাবে। যার এত ব্রেন কম যে তার নিজের নাম জিজ্ঞেস করলে মেয়ের নাম কয়, তোর নাম কি? কয় জামাল। কয় না, জামাল দি তোর বড় ভাই না। ও হা, তাহলে আমার নাম কামাল। নিজের নামও ভুলিয়ে যায়, আব্বার নাম কতি যে কাকার নাম পেয়ে বেলায় দেয়। এরকমও যদি হয়, ও ডেলি একটা হরফে 1000 বার পড়লে ওর মুখস্থ অসুবিধা হবে? আরবি হরফ 29টি, জোর হলো না কয়টি? 29টি হরফে 29 দিনই শেখেন। একটু শেখেন কষ্ট করে, লেখেন পড়েন, লেখেন পড়েন। আলিফে যদি 1000 বার লেখে পড়ে, তাকে ভুলার মতো নাকি? বারে 1000 বার লেখেন পড়েন, ভুলবেন না। 29টি হরফ 29 দিন, দিনগুলো হিসাব রাখেন। আর আরবিতে আকার রস্যিকার মাত্র 3টে, জবর জের পেশ। এই জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যুকার, 3টেরে 3 দিন শেখেন। 3টেরে 3 দিন, 29 আর 3 কত? একটু হিসাব মিলে রাখেন, আমার সাথে মিলে রাখেন, কত? আর আরবিতে সংযোগ পদ্ধতি 2টা, একটা হলো জজম আর একটা হলো তাসদিদ। এই জজম আর তাসদিদ 2টা হরফে মিলে, যেমন আলিফ বা জবর আব, বা জবর বা, এই যে মিলাইতে হয়, এই মিলানোর জন্য সংযোগ পদ্ধতি 2টা, জজম আর তাসদিদ। 2টেরে 2 দিনই শেখেন। 32 আর 2 34, ঠিক তো? হয়ে গেল। এবার আপনাকে 10টা মদ আছে, 10 প্রকারের মদ। কয় প্রকার? গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন। এ মদ মানে টানিয়ে পড়া, মদ মানে টানার জায়গা টানা ফরজ। টানার জায়গা যদি না টানেন, জায়গায় জায়গায় কাফের হয়ে যাবেন। খেয়াল করতে হবে একটু, টান হবে যেখানে না টানলে আপনি কাফের হয়ে যাবেন, আর যে জায়গা টান হবে না সে জায়গা টানলে আপনি বেঈমান হয়ে যাবেন। যেমন লা আবুদু মা তাবুদুন, এ জায়গা লারে যদি এক আলিফ না টানেন, যদি এরকম বলেন লা আবুদু মা তাবুদুন, তর্জমা হবে হে হিন্দু ভাইরা, তোমরা যে দেবদেবীর পূজা করো, আমি অবশ্যই তোমাদের সাথে সামনে পূজা করিবই। ঈমান থাকবে। ওয়ানাশকুরুকা পড়েন, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। আল্লাহ তোমার কোটি কোটি নিয়ামত ব্যবহার করে শুকর আদায় করি। ওয়ালা নাকফুরুকা, জীবনে কোনোদিন কুফরি করব না, তোমার শুকর জীবন ভরে আদায় করব, তাই তো নাকি বলেন? কিন্তু আপনি যদি লারে না টেনে পড়েন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তোমার শুকর এতদিন আদায় করছি, সামনে তোমার কুফরি করব, আর শুকর আদায় করতে পারবো না, ঈমান থাকবে। এরে কয় মদ টাইনে পড়া। এই মদ আছে 10 প্রকার, 10 প্রকারের মদরে 10 দিনই শেখেন। ওদারে রয়েছে 34 দিন, 34 দিন 34টা, 10টা মদরে 10 দিন, কত দিন হলো? 44। আর 17টা মাখরাজ আছে, হরফকে তার নির্দিষ্ট স্থান থেকে উচ্চারণ করে না পড়লে আরবিতে দারুণ ব্যস্কম হয়ে যায়, আকাশ পাতাল হয়ে যায়। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক। কুল কফ লাম পেশ, কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক। এ জায়গা কফের জায়গা যদি কাপ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, তর্জমা হবে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা। আল্লাহকে কত বড় রাক্ষস আইছে নামাজ পড়তে, ওই সেই আমারে কাই বেলে দিচ্ছে। কুল হুয়াল্লাহু আহাদ যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে তরজমা হবে সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ রব্বুল আলামিন, সারা জাহানের প্রতিপালক। আপনি যদি আলহামদুলিল্লাহ হারে ঠিক, আমি কি অপ্রয়োজনীয় কথা বলতেছি? যদি অপ্রয়োজন মনে করে চলে যেতে হবে। জীবন ভরে গুলাইছেন, সারা জীবন নামাজ পড়িয়ে কিয়ামতের ময়দানে খালি হাতে উঠবেন। খোদার কসম, 1 কোটি বার কসম খেয়ে বললাম, অশুদ্ধ পড়ার কারণে আপনার নামাজ হই নেই, আর সামনে যা পড়বেন তা হবে না। তারই সুপরামর্শ দিচ্ছি। তরজমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহর, যেহেতু আল্লাহ সারা জাহানের প্রতিপালক, তাই তো? যদি আপনি আলহামদু চিকুন না করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তরজমা হবে সমস্ত সিরা খেতা, পুরন কাপড়, সিরা নেকলা, ঝুলি খেতা আল্লাহর জন্য। আল্লাহ কয় তুমি দামি কাপড় পরে সিরা খেতা আমার জন্য নিয়েছো,
নামাজ হবে? এই জন্য শুদ্ধ করে পড়ার জন্য 17টা মাকরাজ, 44 আর 17 কত হয়? 61। 44 আর 17 61 দিন তুমি সময় দিতে পারলা না। 10 বছর মেট্রিকে, আরে আইএ পাস করতে 12, বিএ পাস করতে 14, এমএ পাস করতে 16, নির্বাচন আর করোনা বাজে গেলি আরো 3-4 বছর পেছে পছে চলে যায়। 20টা বছর সময় লাগাইছো তুমি জেনারেল সার্টিফিকেটে, আল্লাহর কোরআনের সার্টিফিকেটের জন্য সময় দিতে পারো নাই। বুড়ো আমার কাছে হিসাব দি ঠিক তেমনই পড়ে রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এ গানগুলো বিজয় সরকারের কণ্ঠে গাইতে পারো তুমি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মহিলা তুমি আয়েশার কণ্ঠে কেন পড়া শিখলা না? খাদিজার কণ্ঠে কেন শিখলা না? ফাতেমার কণ্ঠে কেন শিখলা না? এ পুরুষ 200 বছর বয়সে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা মুসলমান হয়ে 200 বছরের বেশি বয়সে কলেমা পড়ে মুসলমান হইয়া এত বুড়ো মানুষ কোরআন পড়া শিখলো। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহাইব, এত মানুষ বুড়ো কালে, যৌবন কালে, বিভিন্ন কালে পড়া শিখলো। তোমার সময়টা তুমি কোথায় কাটাইছো? কেন তুমি বুড়ো কালে কোরআন শরীফ পড়া শিখলা না? আমারে ফাঁকি দিয়ে এড়াই যাইতে পারবা না। লা তাজুলু কদামা ইবনে আদম। 4 প্রশ্নের একটা প্রশ্ন হলো গোটা জিন্দেগির হিসাব আমার কাছে দিয়ে যাও। একটু কি আমি বুঝতে পারছি? হিসাব কি দিতে হবে কি হবে না? একে দিতে পারবো বলেন? যে অবস্থায় আছি পারবো? মোটেই না। যারা নামাজ অশুদ্ধ কিরাত দিয়ে পড়ছেন, খোদার কসম নামাজ হয় নাই। ও নামাজের একাকত্বের জন্য 230 কোটি 40 লক্ষ বছর পড়া লাগবে। কেন তুমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়লে না? তাকবীরটা দেয়, ইকামতের বাপ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ। ও কি কর মিয়া? জীবন ভরে কই আসলাম, দলিল হলো জীবন ভরে কই আসলাম। পিসা হুজুরির ইকামতটাই আমি দিলাম, তাই কিছু করলো না, আর উনি কোহাইতে এসে ভুল ধরতেছে। তোমার পিসা হুজুরির তো হালুয়া খাতি হবে, পিসা হুজুরির তো তবারক নিতে হবে, তোমার বাড়িতে মুসা নিতে হবে বলে তোমার ভুল ধরে নাই। আমার মুসার দরকার নাই, আমার উম্মত বাঁচাইতে হবে। আমার মুসার দরকার, আমার উম্মত বাঁচাইতে হবে। একামত অশুদ্ধ আপনি দেবেন না। একামত চান কেলা ফাইলা ভাই একামত দিতে। হ্যাঁ, আমি যে 30 বছর আজান দিয়ে আসতেছি, আর আমার এই বুড়ো কালে মুয়াজ্জিনিতে বাদ দিয়ে দিয়েছে। আপনি আজান কি দিয়েছেন? কিচ্ছু হয়নি। হ্যাঁ, কিছু হয়নি। আজান না হলে তো আল্লাহ ফেরত দিত। আজান তা তো দেই নেই। আল্লাহ এরকম ফেরত এখন দেয় না, ফেরত দেওয়ার সময় আছে। কদ কামাতিস সালাতো, কদ কামাতিস সালাহ, হাইয়া আলাস সালাতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এ কইছেন কে? কিছুই নেই। আল্লাহু আকবার, ভুল। আল্লাহু আকবার, ভুল। আল্লাহু আকবার, ভুল। তে কব কি? কোনটা শুদ্ধ? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আন কই আমি গুনাহ করছি না? আন্না এই জায়গা গুনাহ করবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দেখছেন, আন্না কই ঠেলা দিচ্ছে। যদি কেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কি কইছেন জানেন? আমি সাক্ষী দিছি যে আমি নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালি আমি একা না, আমরা কয়বার বেটা সহ। কত বড় মারাত্মক ভুল করতেছেন, টেরও পান না। আবার যাই ইমাম সাহেবরে ভুল ধরে, হুজুর মুনাজাতে হাত অত অনেক উচলছেন কে? মুনাজাতে এ জায়গা উচললেও ক্ষতি না, কিন্তু তুমি যে মায়ের খেয়ে বসে রইছো তা কি হিসেব আছে? তোমার ভুলটা কোথায় তা দেখো না। রাগ হচ্ছে নাকি? আমি তো রাগ বানানোর চেষ্টা করি, তা বলে হচ্ছে না। কি কয়? রাগ হলি না সে শুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করবেন, তা বলে রাগ হচ্ছে না। কেউ রাগ মানে আমার পা রাগ হচ্ছে না, কিন্তু নিজের ভুলের উপরে রাগ করি। কথা বলেন, এ ভুল হয়েছে কি হয় নাই? ভুল হয়েছে না? বহুত ভুল করছেন। ইমানে মুফাসসাল পড়াই আমি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই তো আমি তো ওই শোনার জন্য খুব পড়াইছি, কুতুবিহি
কুতু হবে না দুদু, অকুতুবিহি, আবার টানে অকুতুবিহি, আবার কয় ওয়া কুতুবিহি, ওয়া ঠেলা দিলে আবার ভুল হয়ে গেছে, ওয়া কুতুবিহি না অকুতুবিহি, ওয়া কুতুবিহি। এখন কয় সালাম দিচ্ছে, যা কইতা ভুল হয়তো কব না, ওয়ারেও টানবেন না, কুতুরে তুরেও টান দেবেন না। জম্মের ভুল আপনি যা পড়তে চাচ্ছেন তা হবে না। কয় হুজুর যাই ভুল কই না কেন আমার মন তো ঠিক আছে। তো এই জায়গা যদি মন ঠিক থাকলেই থাকতে হয়, তাহলে আরো মেলা জায়গা আমি ধরাই দিতে পারি। মা আপনার মা হয়, এমনি বাবি কয়ে ডাকলেন, অসুবিধে? ভুল হবে না? মা আপনি তো জানেন যে মা তো মা, মার পেট দেই হয়েছে, বাপের মধ্যে সন্দেহ থাকতে পারে, মার মধ্যে তো সন্দেহ নেই। তাই সে জায়গায় মার একটু বাবি করলাম, তাতে কি হবে? হবে না সপ্তাহ? বাপে জুড়িয়ে বেলায় দেবে বাড়ো ইয়ে শয়তান, এ তোর বাবি হয় নাকি? তো তো মা, বউ তো বউ হয়, এমনি মোহাব্বত করে মা কয়ে ডাক দিলেন, অসুবিধে? বোঝে নাই অসুবিধে? বউরে মা করলে অসুবিধে? কি কবে টের পাচ্ছে না? অসুবিধা হবে কি না? কে আপনার তো বউ হয়, তা তো আপনি জানেন, এমনি মুহি যা কন না কন তাতে কি হবে? তা যদি তাই হয় যে বউ বউ হয় খালি মা করে ডাক দিছি, তাতে যদি ভুল হয়, আমার মন যত ভালো থাকুক, পড়ার মধ্যে ভুল করলে সে ভুল ভুল, ও ভুলে আপনার পড়া হবে না। জায়গায় আসতে হবে, মুখে যেটা বলবেন ওইটার উপরে ফয়সালা, মনেরটার উপরে ফয়সালা না। আগেই বলছি, মুখ দিয়ে যে কথা বের হবে ফেরেশতা ওইটা লিখবে, অন্তরের ভিতরে হাজারো কুকল্পনা করেন সেইটা ফেরেশতা লিখবে না। এই জন্য হুজুর বলেন, তুমি মনে মনে বিশ্বাস করো আল্লাহ আছে, রসুল আছে, কোরআন আছে, সব আছে, কিন্তু তোমারে মোমেন ধরা হবে না। ইকরার বিল লিসান মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মরার আগে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ হইতে হবে, ভিতরে থাকলে কাজ হবে না, মুখে বলতেই হবে শুদ্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোনরা যে কত অলস, আপনারা পুরুষরা একটু তালিমি বসেন বা দুই একখান বই পুস্তক পড়েন, বিটিকে বই কিনে দেবেন, দেখবেন যে বই সটি পড়িয়ে একেবারে দুমো বাইশতে হয়ে গেছে, খুলিও দেখবে না। যদি কোনো মহিলার টিস্যু ব্যবহার করার অভ্যাস না থাকে, কুলুক ব্যবহার করার অভ্যাস না থাকে, ওই টিস্যু কিনে দিয়ে আপনি তবলিগে যাবেন, সিললে দিয়ে আসবে, দেখে এসে দেখবেন যে ওর মধ্যে মাকড়সা বাসা বাঁধে টাইট হয়ে রয়েছে বলিয়ে, ও বিটিও খুলিও দেখে নাই, যেরকম তা সেই রকমই রয়েছে। কুলুকের হিসাব নেবেন যে এক বান্ডিল টিস্যু তোমার এতদিন চলে কে? পুরুষটা পেশাবে ঢিলা ব্যবহার করবে, পায়খানায় তো করবেনই, পেশাবে ঢিলা ব্যবহার করবেন, পায়খানায় তো স্বাভাবিকভাবে করাই লাগে, কারণ নইলে হাতে ময়লা মাখায় একটা ঘৃণা লাগে, কিন্তু পেশাবে অনেক পুরুষ ঢিলা ব্যবহার করে না, জায়গায় পেশাব করে পানি দিয়ে দুই টিয়ে চলে আসে, আটা দেওয়ার পরে দুই তিন ফুট টপকায়, এটুক যায় কোন জায়গা? কাপড়ই মাখাবে আর রানে মাখাবে, আপনার শরীর নাপাক, কাপড় নাপাক, নামাজ বাতিল। আর পায়খানাটা তো করবেনই, পায়খানার ঢিলা ব্যবহার। মহিলাদের পেশাবে ঢিলা নাই, তবে পায়খানায় বাধ্যতামূলক, পুরুষের চাইতে মহিলাদের জরুরত বেশি। ঢিলা ব্যবহার না করলে হাতের ভিতরে ময়লা থাকে, তাড়াহুড়া করে সাবান দিয়ে ধুই নাই, মাটি দিয়ে পরিষ্কার করে নাই, ওই অবস্থায় সে মই মশলা বাইটে বিটে আপনারা খাওয়াই দিছে। তো সামান্য সামান্য করতে করতে বছরে, সারা বছরের তা গুছালি এক অক্তের পায়খানার সমান হয়ে যাবে না? কি খান খাইছে আমার চিন্তা। তুমি এই মহিলাকে কাছ থেকে কুলুকির হিসাব নেবেন, ও জাতি জম্মের অলস, খুব গাফেল। আল্লাহু আকবার। অনুমরিহি ফিমা আপনা, চার প্রশ্নের এক প্রশ্ন, গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? 61 দিনে কোরআন পড়া শিখো, কোরআন যদি